তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা 25টা, ঠিক আছে, 25টা আজকে আমরা আবারও ফ্যাক্ট জিকে কোশ্চেন পড়বো, ঠিক আছে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তো চলো দেখো, প্রথম প্রশ্ন কী বলেছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি? এক হচ্ছে হৃৎপিণ্ড, বি হচ্ছে জিভ, সি হচ্ছে পা, আর ডি হচ্ছে চোখ। তো বলো সঠিক উত্তর কী হবে? তো এটা সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, জীব। বোঝা গেছে, জীব হচ্ছে সঠিক উত্তর। তো চলো নেক্সট প্রশ্ন দেখে কী বলেছে। তো দেখো নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে। কোন প্রাণী রক্ত ছাড়াই বেঁচে থাকতে পারে? কোন প্রাণী রক্ত ছাড়াই বেঁচে থাকতে পারে? অপশন এ অক্টোপাস, অপশন বি হচ্ছে জেলিফিশ, অপশন সি হচ্ছে স্টারফিশ, আর অপশন ডি হচ্ছে কাঁকড়া। তো বলো সঠিক উত্তর কী হবে? তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, জেলিফিশ। ঠিক আছে, জেলিফিশ হচ্ছে রক্ত ছাড়াই বেঁচে থাকতে পারে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে কী বলেছে। দেখো 3 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। প্রথম ইন্টারনেট ব্রাউজার কোনটি? সবচেয়ে প্রথম ইন্টারনেট ব্রাউজার কোনটি? দেখো অপশন এ কী বলেছে, ইন্টারনেট এক্সপ্লোরার, অপশন বি কী বলেছে, নেটস্ক্যাপ, অপশন সি কী বলেছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আর অপশন ডি হচ্ছে গুগল ক্রোম। তো বলো সঠিক উত্তর কী হবে? প্রথম ইন্টারনেট ব্রাউজার কোনটি? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বোঝা গেছে, অপশন সি হচ্ছে এটার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে। কোন মহাদেশে কোনো প্রাকৃতিক সাপ বা সরীসৃপ নেই? কোন মহাদেশে কোনো প্রাকৃতিক সাপ বা সরীসৃপ নেই? অপশন এ হচ্ছে আফ্রিকা, অপশন বি হচ্ছে ইউরোপ, অপশন সি হচ্ছে অ্যান্টার্কটিকা, আর অপশন ডি হচ্ছে এশিয়া। বলো কোন মহাদেশে কোনো প্রাকৃতিক সাপ বা সরীসৃপ নেই? বলো। তো এটা অ্যান্সার হবে অপশন সি, অ্যান্টার্কটিকা। বুঝা গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা তার জন্য। তো চলো নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে যে পৃথিবীর সবচেয়ে শক্ত প্রাকৃতিক পদার্থ কী? পৃথিবীর সবচেয়ে শক্ত প্রাকৃতিক পদার্থ কোনটি? অপশন এ হচ্ছে কোয়ার্টার্জ, অপশন বি হচ্ছে হীরা, অপশন সি হচ্ছে গ্রাফাইট, আর অপশন ডি হচ্ছে অবসিডিয়ান। তো বলো এটা সঠিক উত্তর কী হবে? তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, হীরা। হীরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থ, ঠিক আছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে। দেখো কী বলেছে। কোন পাহাড়টি সমুদ্রতল থেকে নয় বরং গোড়া থেকে চূড়া পর্যন্ত সবচেয়ে উঁচু? ঠিক আছে, সমুদ্রতল থেকে নয়, গোড়া থেকে বলেছে, একদম গোড়া থেকে চূড়া পর্যন্ত সবচেয়ে উঁচু। অপশন এ হচ্ছে মাউন্ট এভারেস্ট, অপশন বি হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো, অপশন সি হচ্ছে মাউন্ট কিয়া, আর অপশন ডি হচ্ছে মাউন্ট কেটু। ঠিক আছে, তো বলো এটা সঠিক উত্তর কী হবে? অনেকে বলবে মাউন্ট এভারেস্ট, কিন্তু না, কি বলেছে দেখো এখানে, যে বরং গোড়া থেকে চূড়া পর্যন্ত, মানে একদম পুরো নিচ থেকে, গোড়া থেকে চূড়া পর্যন্ত, সমুদ্রতল থেকে নয় কিন্তু। ঠিক আছে, তো সঠিক উত্তর কী হবে বলো? এটা সঠিক উত্তর হবে অপশন সি, মাউন্ট কিয়া। বুঝা গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে। দেখো বিশ্বের সবচেয়ে বেশি কথ্য ভাষা কোনটি? সবচেয়ে বেশি কথা বলে সেই ভাষা কোনটি? ইংরাজি, না অপশন বি হিন্দি, না অপশন সি চীনা, না অপশন ডি স্প্যানিশ। বলো বিশ্বের সবচেয়ে বেশি কথ্য ভাষা কোনটি? কোনটা সবচেয়ে বেশি কথা বলে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, চীনা ভাষা। সবচেয়ে বেশি কথা বলেছে চীনা ভাষা। বোঝা গেছে। তো চলো দেখো নেক্সট প্রশ্ন কী বলেছে। দেখো একটা ভালো প্রশ্ন, যে কোন প্রাণী সবচেয়ে ধীরে চলে? কোন প্রাণী সবচেয়ে ধীরে চলে? তো বলো অপশান এ হচ্ছে কাছিম, অপশান বি হচ্ছে স্লথ, অপশান সি হচ্ছে কচ্ছপ, আর অপশান ডি হচ্ছে গিরিগিটি। তো বলো কোন প্রাণী সবচেয়ে ধীরে চলে? তো এটা সঠিক উত্তর হবে অপশান বি, স্লথ। স্লথ হচ্ছে সবচেয়ে ধীরে চলে। বোঝা গেছে। চলো নেক্সট প্রশ্ন কী বলেছে। প্রশ্ন নম্বর 9। বোঝা গেছে কী বলেছে দেখো। পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ কোনটি? হ্রদ, লেক। ঠিক আছে, হ্রদ, হ্রদ বলতে লেকের কথা বলা হয়েছে, লেক। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ কোনটি? অপশন এ হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ, অপশন এ হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ, অপশন বি হচ্ছে সুপিরিয়র হ্রদ, অপশন সি হচ্ছে বাইকাল হ্রদ, আর অপশন ডি হচ্ছে অ্যারি হ্রদ। তো বলো সবচেয়ে গভীরতম হ্রদ কোনটি? তো এটা সঠিক উত্তর হবে অপশান সি, হচ্ছে বাইকল হ্রদ। ঠিক আছে, বাইকল হ্রদ হচ্ছে এটার অ্যান্সার, সবচেয়ে পৃথিবীর গভীরতম হ্রদ। বোঝা গেছে। দেখো কী বলেছে, কে প্রথম বায়ুবাহিত বিমান চালান, মানে বায়ুবাহিত বিমান, মানে বিমান প্রথম কে চালান তাই বলছে। থমাস এডিসন, অপশন বি হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন, অপশন সি হচ্ছে রাইট ব্রাদার্স, আর অপশন ডি হচ্ছে নিকোলা টেসলা। বলো সর্বপ্রথম বায়ুবাহিত বিমান চালান কে? কে চালান? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, রাইট ব্রাদার্স। বোঝা গেছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে। দেখো কী বলেছে,
কোন ধাতু সাধারণত তাপমাত্রায় তরল অবস্থায় থাকে? সাধারণ তাপমাত্রায় মানে রুম টেম্পারেচারে ধাতু মানে মেটাল কিন্তু তরল অবস্থায় থাকে, লিকুইড ফর্মে থাকে। তো বলো, অপশন এ হচ্ছে পারদ, অপশন বি হচ্ছে তামা, অপশন সি হচ্ছে লোহা, আর অপশন ডি হচ্ছে সোনা। বলো সঠিক উত্তর কী হবে? এটা সঠিক উত্তর হবে অপশন এ পারদ, ঠিক আছে, যেটাকে মার্কারি বলি আমরা ইংলিশে। বোঝা গেছে? তো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদিত শস্য কোনটি? বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদিত শস্য কোনটি, মানে সবচেয়ে বেশি উৎপাদন হয়? অপশন এ হচ্ছে ভুট্টা, অপশন বি হচ্ছে গম, অপশন সি হচ্ছে চাল, আর অপশন ডি হচ্ছে বার্লি। বলো সবচেয়ে বেশি উৎপাদন কোন শস্যটা হয়? তো এটা সঠিক উত্তর হবে অপশন এ ভুট্টা, ঠিক আছে। সবচেয়ে বেশি বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদিত শস্য হচ্ছে ভুট্টা, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। দেখো পরের প্রশ্ন কি বলেছে, মানুষের শরীরের কোন অঙ্গটি জন্ম থেকেই রক্ত পরিবহন করে না, মানে রক্ত চলাচল করেই না সেই অঙ্গ দিয়ে? কোন অঙ্গটি? ঠিক আছে, চোখ, চুল, কর্ণনী না কর্নিয়া? ঠিক আছে, কি হবে? কর্ণনীকে ইয়ার লোব, যেটা ইয়ার কানের যে লোব হয় না, সেটাকে বাংলায় কর্ণনী বলে। বোঝা গেছে? তো বলো এটা সঠিক উত্তর কি হবে? তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি কর্নিয়া, ঠিক আছে। বোঝা গেছে? কর্নিয়া হচ্ছে এটা সঠিক উত্তর। তো চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। দেখো এটা তথ্য দিয়েছে একটা, কি বলেছে দেখো, কর্নিয়া স্বচ্ছ অংশ এবং একটি রক্তবিহীন, এটি চোখে আলো প্রবেশে সাহায্য করে। এই কর্নিয়া কোথায় থাকে? চোখের ভিতরে, ঠিক আছে। এটা হচ্ছে চোখে আলো প্রবেশের সাহায্য করে। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। দেখো বিশ্বের বৃহত্তম ফুল কোনটি? বিশ্বের বৃহত্তম ফুল কোনটি? অপশন এ হচ্ছে রোজ, অপশন বি হচ্ছে সানফ্লাওয়ার, অপশন সি হচ্ছে রাফলেসিয়া, আর অপশন ডি হচ্ছে লিলি। তো বলো বিশ্বের সবচেয়ে বৃহত্তম ফুল কোনটি? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি রাফলেসিয়া। বোঝা গেছে? রাফলেসিয়া হচ্ছে এটা সঠিক উত্তর। তো চলো দেখো একটা তথ্য দিয়েছে, দেখো কি বলেছে তথ্য দেখো কি বলেছে, যে রাফলেসিয়া ফুল প্রায় 3 ফুট চওড়া ও 7 কেজি ওজন পর্যন্ত হতে পারে। 7 কেজি ওজন পর্যন্ত হতে পারে আর 3 ফুট চওড়া। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। দেখো কি বলেছে, প্রথম মোবাইল ফোন তৈরি করে কোন কোম্পানি? কোন কোম্পানি প্রথম মোবাইল ফোন তৈরি করে? স্যামসাং, অ্যাপেল, মোটোরোলা না নোকিয়া? বলো এবিসিডি কোনটা অ্যান্সার হবে? স্যামসাং, অ্যাপেল, মোটোরোলা না নোকিয়া? আমাদের চারটেই এই কোম্পানির নাম আমাদের জানা আছে, তাই না? আগে থেকে সব শুনেছি আমরা। তো বলো এটা উত্তর কী হবে? এটা উত্তর হবে অপশন সি। বোঝা গেছে? অপশন সি হচ্ছে মোটোরোলা, এটার অ্যান্সার। বোঝা গেছে? চলো দেখো তথ্য কি বলেছে, একটা তথ্য বলেছে যে 1973 সালে মার্টিন কুপার এই মটোরোলা কোম্পানি হয়ে প্রথম মোবাইল তৈরি করেন। বোঝা গেছে? 1973 সালে মার্টিন কুপার, ঠিক আছে। বাস এইটুকু জানলেই হবে। তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে। দেখো কি বলেছে, কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? ঠিক আছে, সূর্যের দেশ। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া না থাইল্যান্ড? বলো এটা অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি জাপানকে বলা হয়। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে। দেখো নেক্সট প্রশ্ন কী বলেছে, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? এ হচ্ছে হৃৎপিণ্ড, অপশন বি হচ্ছে ফুসফুস, অপশন সি হচ্ছে যকৃৎ, আর অপশন ডি হচ্ছে পাকস্থলী। বলো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি পাকস্থলী। বোঝা গেছে? বা যেটাকে আমরা ইংলিশে লিভারও বলি। এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন থেকে কী বলেছে আমাদের। দেখো পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী কোনটি? আফ্রিকান হাতি, অপশন বি হচ্ছে নীল তিমি, যেটা ব্লু হেল বলি নীল তিমি, অপশন সি হচ্ছে গন্ডার, না অপশন ডি হচ্ছে ডলফিন? বলো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি নীল তিমি। বোঝা গেছে? নীল তিমি হচ্ছে সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। দেখো কী বলেছে, মানুষের শরীরে রক্ত কত রকমের হতে পারে? মানুষের শরীরে রক্ত কত রকম হতে পারে? বলো এ হচ্ছে 2 রকম, বি 3 রকম, সি 4 রকম, ডি 8 রকম। কত রকমের রক্ত হতে পারে মানুষের শরীরে? বলো বলো তো এটার অ্যান্সার হবে, আচ্ছা এটা অ্যান্সারটা বললাম, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি 8টি। দেখো তথ্যটা আমি বলছি কি বলেছে, রক্তের গ্রুপ হচ্ছে 4টি, বি বি ও, ঠিক আছে, 4টি গ্রুপ। এবং এটা 8টি কেন অ্যান্সার হলো, এই 4টি তো আছেই, কিন্তু এটা পজিটিভ আছে আবার নেগেটিভও আছে, 4টি নেগেটিভ, মানে এ নেগেটিভ আবার বি নেগেটিভ। বোঝা গেছে? এমনি করতে করতে আবার এরকম এ পজিটিভও আছে, ঠিক আছে, বি পজিটিভও আছে। বোঝা গেছে? তাহলে এরকম 4টে আছে আর 4টে নেগেটিভ, তাহলে 4টে 8টা হয়ে গেল। বোঝা গেছে জিনিসটা কী বলতে চাইলাম? চলো তাহলে 8টি হবে অ্যান্সার। তারপর দেখো নেক্সট প্রশ্ন কী বলেছে,
পৃথিবীর সবচেয়ে গভীর স্থলবিন্দু কোনটি? পৃথিবীর সবচেয়ে গভীর স্থলবিন্দু কোনটি? মেরিয়ানা ট্রেঞ্চ, না ডেড সি, না গ্র্যান্ড ক্যানিয়ন, না মালদ্বীপ? বলো পৃথিবীর সবচেয়ে গভীর স্থলবিন্দু। তাহলে এটা অ্যান্সার হবে অপশন বি, ডেড সি। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে মানবদেহে সবচেয়ে ছোট হাড় কোনটি? মানবদেহে সবচেয়ে ছোট হাড় কোনটি? এ ফিমার, বি স্ট্যাপেস, সি হচ্ছে আলনা, আর অপশন ডি হচ্ছে রেডিয়াস। বলো মানবদেহে সবচেয়ে ছোট হাড় কোনটি? বলো। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, স্ট্যাপেস। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে, কোশ্চেন নাম্বার 22। ঠিক আছে, কী বলেছে দেখো। বলছে কোন গ্রহে সবচেয়ে বেশি উপগ্রহ বা মুন আছে? উপগ্রহ যেমন আমাদের পৃথিবীর উপগ্রহ চাঁদ, তাই না? সেরকম অনেক গ্রহ আছে, সবচেয়ে বেশি গ্রহ কোন গ্রহে সবচেয়ে বেশি উপগ্রহ আছে? ঠিক আছে, অপশন হচ্ছে পৃথিবী, অপশন বি হচ্ছে বৃহস্পতি, অপশন সি হচ্ছে শনি, অপশন ডি হচ্ছে মঙ্গল। বলো কোন গ্রহেতে সবচেয়ে বেশি উপগ্রহ আছে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, শনি। ঠিক আছে, শনি গ্রহতে সবচেয়ে বেশি উপগ্রহ আছে। হয়ে গেছে? তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের দেখো। বিখ্যাত লিভিং রুট ব্রিজ কোথায় অবস্থিত? এই লিভিং রুট ব্রিজ, এই ব্রিজটা কোথায় অবস্থিত? এ হচ্ছে অরুণাচল প্রদেশ, বি হচ্ছে মেঘালয়, সি হচ্ছে সিকিম, আর অপশন ডি হচ্ছে কেরালা। তো বলো বিখ্যাত লিভিং রুট ব্রিজ এটা কোথায় অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার হবে কি? সঠিক অ্যান্সার হবে অপশন বি, মেঘালয়। বোঝা গেছে? এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের দেখো। কী বলেছে নেক্সট প্রশ্ন আমাদের, যে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি? সবচেয়ে ঘনবসতি মানে প্রচুর লোক সংখ্যা থাকে একটু পরে জায়গার মধ্যে, সেটা বলে ঘনত্ব আর কি, জানো তো? সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি? অপশন হচ্ছে টোকিও, অপশন বি হচ্ছে মুম্বাই, অপশন সি হচ্ছে ঢাকা, আর অপশন ডি হচ্ছে সাংহাই। বলো এটা বাংলাদেশে অবস্থিত, অপশন সি ঢাকা। ঠিক আছে, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। ঢাকা হচ্ছে সবচেয়ে বিশ্বের ঘনবসতিপূর্ণ শহর। বোঝা গেছে? তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে, 25 নম্বর প্রশ্ন দেখো, যে বিশ্বের প্রথম ছাপাখানা কোথায় স্থাপিত হয়? ছাপাখানা, ঠিক আছে, প্রিন্টিং প্রেস যেটাকে আমরা বলি ইংলিশে, যে বিশ্বের প্রথম সবচেয়ে ছাপাখানা কোথায় স্থাপিত হয়? অপশন হচ্ছে চীন, অপশন বি হচ্ছে জার্মানি, অপশন সি হচ্ছে ইংল্যান্ড, না অপশন ডি হচ্ছে ভারত। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, জার্মানিতে। বোঝা গেছে? জার্মানি। তো চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো। বলেছে কোন মহাদেশে কোনো মরুভূমি নেই? দেখো কী বলেছে, কোন মহাদেশে কোনো মরুভূমি নেই? অপশন এ ইউরোপ, অপশন বি এশিয়া, অপশন সি হচ্ছে দক্ষিণ আমেরিকা, না অপশন ডি হচ্ছে আফ্রিকা। বলো কোন মহাদেশে কোনো মরুভূমি নেই? তো এটা সঠিক আনসার হবে অপশন এ, ইউরোপ। ইউরোপে কোনো মরুভূমি নেই। বোঝা গেছে? তো চলো এই ছিল আজকের ক্লাস। ঠিক আছে, তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো, থ্যাংক ইউ।